হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে আপনাদের সামনে দেখাবো যে কেমনে ট্রেন লাইন কাজ করে। আপনাদেরকে আমি অল টাইম দেখাই যে ট্রেন লাইন কীভাবে কাজ করে আর ট্রেন লাইন কেমনে ইয়ে করে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা ট্রেড নিলাম, ট্রেড নিয়ে আমরা সব অল ঠিক করে নিই কতটুক। তো ফার্স্ট টাইম এটা আমরা ট্রেড নিয়েছিলাম হচ্ছে আজকে সকালের পর পরে, ঠিক আছে। তো সকালবেলা আমি বলছি আমাদের ডেলি রুটিন কী, তারপরে আমি কি করি। তো সেটা ভালো পাইছি, তো আমি ট্রেড নিয়ে নিয়েছি। আমরা দুটো ট্রেড নিয়েছিলাম, ফার্স্ট টাইম একটা নিয়েছি, সেকেন্ড টাইম একটা নিয়েছি। ফার্স্ট টাইম আমাদের লংয়ে ট্রেড লাইন বেস যেটা নিয়েছিলাম ওইটা আমাদের প্রফিট দিছে, সেকেন্ডটা আমাদের প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে। সো আমরা এখানে দেখি আমাদের মার্কেট কীভাবে ইয়ে করছিল, কাজ করছিল। তো আমরা কোন ইয়েতে ট্রেড নিয়েছিলাম এটাও আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলুন দেখা যাক কীভাবে আমাদের ট্রেডটা ইয়ে হয়েছিল। ওকে, ফার্স্ট অফ অল এখানে আমি ইয়ে ঠিক করতে একটু প্রবলেম হয়ে গেছিলো যে ওটা খেলে টাচ করতেছিল না ভালো করে, ঠিক আছে। তো আমরা এখানে পয়েন্ট রাখছি কেন, নিচে পয়েন্ট রাখছি কেন, ইয়ের জন্য, টার্গেটের জন্য, আর ওপরে টার্গেট। আমি আপনাদের অল টাইম বলতে থাকি যে টার্গেট রাখবেন হচ্ছে একটু বড়, ঠিক আছে, আর স্টপ লস রাখবেন ছোট। আমি এখানে কেন সেল করছিলাম, যে আমাদের দেখতেছিলাম একটা পজিশনে মার্কেট বারবার রিসাইকেল, মানে প্রতিবার একটা জায়গাতে ইয়া করছিল, রিসার্কেল মানে একটা জায়গাটাই সাপোর্ট নিতেছিল, সিম্পলিভাবে সাপোর্ট নিতেছিল বারবার। যদি দেখেন আপনারা এখানে একবার, 2, 3, 4, 5, 6, 7বার পর্যন্ত আমাদের এখানে ইয়ে কিনেছিল। নিচে যে ক্যান্ডেলটা মেক করছিল একদম সুন্দর, একদম ক্যান্ডেল মেক করছে ডাউন সাইডের জন্য, ঠিক আছে। সো আমরা এই ইয়াতে আমরা এখানে ট্রেড নিচ্ছি যে ডাউন সাইডে আমরা একদম 1000 লট আমরা এখানে সেল করছি গোল্ডের। তো আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে আমাদের উইন হয় ট্রেডটা, ঠিক আছে। আর মাস্ট বি আপনারা ট্রেড যখন করবেন, ঠিক আছে, আপনাদের সাইকোলজি ঠিক রাখবেন, মেন্টালি ঠিক থাকবেন, ওকে। তো আমরা এখানে ফার্স্ট টাইম এখানে স্টপ লস যেটা ওটা আমরা উপরে দিব ভাবছিলাম, তার হচ্ছে আচ্ছা ওয়েট একটু চেক দিই, মার্কেট অত পর্যন্ত পুল ব্যাক করতে পারে, তারপরে আমরা স্টপ লস দিয়েছি। কারণ আমি এখানে স্টপ লস দিয়ে নাই, ঠিক আছে, কারণ আমার ব্যাকআপ মানি আছে, যতটুকু যাক সমস্যা হবে না। কারণ আপনারা অল টাইম স্টপ লস কাজ করবেন, কারণ স্টপ লস অনেক কাজে আসে। কারণ আপনারা হঠাৎ এখানে যদি কোনো নিউজ চলে আসে, আপনারা কিন্তু আপনাদের যদি অ্যাকাউন্টে যদি $5000 থাকে বা 10-15,000 থাকে, ওই সময় আপনাদের পুলব্যাক যখন আসবে তখন ওইটা 2000 পয়েন্ট পর্যন্ত চলে যায়। আপনারা যদি সাপোজ বিটকয়েনে যদি এটা ইয়ে করতেন, 10 লটের যদি থাকতো এক পজিশনে, মানে 10 লট, আপনাদের কিন্তু 1000-এই আপনাদের 10,000 শেষ, ঠিক আছে। সো আপনারা অল টাইম ট্রাই করবেন যে স্টপ লস আগে লাগাইতে, যেখানে লাগাবেন স্টপ লস লাগাই রাখবেন। আমরা এখানে স্টপ লস লাগাই রাখিনি, কারণ আমাদের এটা প্রেডিকশন ছিল আর ওই সময় কোনো নিউজ ছিল না, ঠিক আছে। তো এই জন্যে আমরা কোনো স্টপ লস ওখানে রাখাইনি। নেক্সট টাইম লাগাবো যেখানে দেখা যাক, কারণ আমরা যেটা জানি আমাদের ওপর পর্যন্ত আমাদের স্টপ লস রাখা উচিত, যতটুকু আমরা রাখছি অতটুকু পর্যন্ত। ওটার উপরে যদি উঠে যায় তাহলে আমরা কেটে দেবো এটা, কারণ ওর উপরে যদি চলে যায় তাহলে মার্কেট একদম আপার সাইডে চলে যাবে, ঠিক আছে। সো এর জন্য যে মার্কেটের দিক খেয়াল রেখে আর কোনো নিউজ আছে কি না তারপরে খেয়াল রেখে আমরা ট্রেডটা নিয়েছিলাম, ওকে। ফার্স্ট আপনারা অল টাইম সবসময় দেখবেন যে আপনারা ট্রেড আইডেন্টিফাই করবেন, এই সময় আমাদের ট্রেডের পজিশন সুন্দর, আচ্ছা সেট আপ আমার এই সময় হলো, আমি সেট আপে বসে গেলাম, ঠিক আছে। 2টা বা 3টা সময় ঠিক করবেন, ডেইলি সবসময় ট্রেড করবেন না, 2-3টা সময় সেট করে নেবেন। হয়তো বা সকাল ঘুম থেকে উঠে তারপরে যতক্ষণ ইয়ে করবেন, বা রাত্রেবেলা, ঠিক আছে, বিকালের দিকে ট্রেড করবেন। হ্যাঁ, বিকালের দিকে ভালো সময় আছে, 5টার দিকে, ওই সময় আপনারা ট্রেড করতে পারেন। তো আপনারা এরকম কোনো স্পেসিফিক টাইমগুলো ঠিক করে নেবেন যে এই সময় ট্রেড করলে আমার ট্রেড ভালো হইতে পারে বা ওইরকম কিছু, ঠিক আছে। ভালো মার্কেট দেখে আপনারা ট্রেড নেবেন। আর অল টাইম দেখবেন যে সবসময় বসে থাকলেও, কারণ মার্কেট অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। মার্কেট অ্যানালাইসিস না করলে আপনার কখনো ইয়ে হবে না, ঠিক আছে। তো অল টাইম মার্কেট অ্যানালাইসিস করবেন। আমরা স্টপ লস এখানে লাগিয়ে রেখেছিলাম, কারণ যতটুকু বুঝলাম যতটুকু হাই যদি ব্রেক করে তারপরে আমাদের পটেনশিয়াল চলে যাবে, ঠিক আছে, পটেনশিয়াল একদম আপরওয়ার্ডে। এর জন্য আমরা ওখানে স্টপ লস লাগিয়ে রেখেছিলাম, কারণ আমাদের ক্যান্ডেল একটু রেড ক্রিয়েট হয়েছিল এর জন্য। আর আমাদের টার্গেট তো নিচ পর্যন্ত আছে, আমাদের টার্গেট যে আমরা জানি যতটুকু পর্যন্ত মার্কেট টাচ করে একদম রিটেস্ট নিতে পারবে তারপরে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিম্পলি এখানে ফ্যাক্ট হিসেবে আমরা ট্রেড নিয়েছিলাম। যে আমি অল টাইম আপনাদেরকে বলি আপনারা সিম্পলিফাই করবেন ট্রেডকে, একদম সিম্পলভাবে ট্রেড নেবেন, সিম্পলভাবে ইয়ে করবেন। মার্কেট কত
খোঁচাইতে যাবেন না যে মার্কেট এ হবে না, সিম্পলভাবে ট্রেড নেবেন, একদম সিম্পলভাবে ট্রেড নেবেন, সিম্পলভাবে চলবে। আর ট্রেডিং অতটাও সহজ না, যেভাবে সিম্পলভাবে আমি বলতেছি অতটা সহজ না। হ্যাঁ, সিম্পলভাবে এক্সপ্লেন করতেছি, বাট সিম্পল না। আপনারা এখানে অনেক কষ্ট আছে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, নাহলে আপনাদের হবে না। অনেক রাত যাবে না ঘুমায়, ঠিক আছে, এমনও দিন গেছে না ঘুমায়। আপনাদের দেখতে হবে, মার্কেট বসে থাকবেন, অ্যানালাইসিস করবেন কোনটার পরে কোনটা হবে, ঠিক আছে। তো অল টাইম এটা করবেন। আর আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট, কারণ এখানে দেখেন আমি রিস্ক ম্যানেজমেন্ট যদি বলি, তাহলে আমাদের এখানে রিস্ক রাখতে কতটুক 1:2 বা 1:2.5, ঠিক আছে, ওরকম আমরা রিস্ক রাখছি। সো আপনাদের রিস্ক ছোটো রাখবেন, অ্যামাউন্ট বড় রাখবেন। আর শার্প, এটা যেন আপনাদের একদম টেক প্রফিট করতে হয়, অতটুকু রাখবেন, ঠিক আছে। ওকে, তবে মার্কেট যেভাবে চলতেছে ওখানে একটা ছিল, ঠিক আছে, এই জন্যে আমরা এখানে করছি, কারণ এই জায়গাতে একটা লাইন আছে যেখানে আমি অ্যারো ধরে আছি, ওখানে একটা সাপোর্ট লেভেলের মধ্যে সিম্পলি ক্রিয়েট, ওইখানে লিকুইডিটি জোন আছে, ওইটা সোয়াপ করলে নিচে নামলে একদম ওয়ান টার্গেটে ওয়ান গোয়ে ক্যান্ডেল ক্লোজ হবে, ঠিক আছে। তো ওই বেসিকে আমরা এখানে ট্রেড নিছি। ওকে, আর ট্রাই করবেন অল্প, ঠিক আছে, যে অল্প সময় ট্রেড করার, বেশিক্ষণ মার্কেটে বসে থাকবেন না, যে কিছুক্ষণ দেখবেন যে সেট আপ হয়ে আপনার সেট আপ অনুযায়ী আপনি ট্রেড নেবেন, এই সব আপনার সেট আপ, তো সেট আপ দেখে একদম বসবেন, তারপরে আপনি ট্রেড নেবেন। তো একটা ট্রেড হইতে পারে, দুইটা ট্রেড হইতে পারে। ট্রেড যখন দেখবেন যে আপনার কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনারা উঠে যাবেন, ওখানে থাকবেন না, একদম কম্পিউটার শাটডাউন দিয়ে একদম যা কাজ করেন অন্য কাজ করবেন বা ঘুরবেন, ঠিক আছে। ওকে, আমরা বললাম না, ওইটা যদি সুইপ করে এক টার্গেটে আমাদের ওয়ান গোয়ে টার্গেট আসবে। ওকে, টার্গেট ডান। তাই আমাদের এভাবে টার্গেট, সিম্পলভাবে টার্গেট ডান হয়েছিল এখানে। আর আমরা দেখাই আমরা কেমন ট্রেড টেসলাম। এর তো উপরে ট্রেন্ড লাইন, আমি অল টাইম বলি ট্রেন্ড লাইন বেসিকে ট্রেড নেওয়া ভালো, কারণ বুঝতে হবে কোন সময় ট্রেন্ড লাইন কাজ করে। আমার দুইটা ট্রেড ছিল এখানে, যে আমি দেখাতে যাই, একটা লং পজিশন ট্রেড ছিল। ওকে, তো এখানে আমাদের লং পজিশন একটা ট্রেড ছিল এতটুক, আর বিহাইন্ড সাইডে স্টপ লস ছিল এতটুক। ওকে, আমরা যদি দেখাই এতটুক, আমাদের 1:2 বা 3 আমাদের রেশিও ছিল, ঠিক আছে। তো ওইটা আমাদের উইন হয়েছে, আমাদের এটা উইন হয়েছে, ঠিক আছে। তো আপনাদের প্রত্যেকবার বলি যে আপনারা এই জায়গাতে এই সাইড সুইডের ওখানে ট্রেড দিবেন, তাহলে আপনাদের ট্রেড ভালো হবে। ওকে, আমরা যদি দেখি নেটওয়ার্ক ইস্যু ছিল ওই সময় একটু, ঠিক আছে। আর মার্কেটকে সবসময় দেখতে থাকতে হবে, ঠিক আছে। তো আপনি ট্রেড দেখলে কি ট্রেড করতে হবে না, দেখার সময়কে ট্রেড করতে হবে। হয়তো বা অনেকে দেখতে দেখতে ট্রেড নিয়ে নেয়, ওইটা করা ভালো হবে, ঠিক হবে না। আপনি যখন টার্গেট পূরণ হয়ে যাবে তখন আপনার ট্রেড ওইভাবে নেবেন না, ঠিক আছে। আমরা কোন বেসিকেটে ট্রেড নিচ্ছিলাম আমি যদি দেখাই, তাহলে এটার একটা মার্কেট একটা প্যাটার্নে আছে, নিচে সাপোর্ট লেভেল, ওপরে যদি ট্রেন্ড লাইন মেক করি তাহলে এটা ট্রেন্ড লাইন, ওপর সাপোর্ট লেভেল। সো এই হিসেবে আমি এখানে ট্রেড দিয়েছিলাম, আর নেক্সট মুভ উপরেও দিতে পারে। আর তারপরে আমরা দেখলাম যে এখানে আমরা পরে একটা জোন ক্যাপচার করছি নিচে, ঠিক আছে, যে নিচে এখানে আছে, লিকুইডিটি আছে, লিকুইডিটি সেভ করে মার্কেট একটু নিচ পর্যন্ত পুল ব্যাক করছে, এর জন্য আমরা নিচে একটা ট্রেড নিয়েছিলাম। তো আমরা এখানে একটু সাইডে আমি দেখাই দেবো আপনাদেরকে গ্যারান্টি নিয়েছিলাম। আর মার্কেট যাইতে পারে ওপরের পর্যন্ত, এতটুকু পর্যন্ত। আর সেকেন্ড টার্গেট হবে ওর তো এইখানে আরেকটা জোন আছে, ঠিক আছে, এখানে একটা জোন আছে, এই জোন পর্যন্ত সেকেন্ড টার্গেট হবে। যদি মার্কেট ওপরের দিকে পুল ব্যাক করে, আমরা ওপরে দেখবো পুল ব্যাক আসবে, তারপরে আমরা ট্রেন্ড নিব ওপরের দিকে, ঠিক আছে। আর যদি নিচে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তো নিচে আমরা সাইডে ব্রেকআউট দেবো। ওকে, তো আমরা এখানে দেখছি আরেকটা ট্রেড নিয়েছিলাম। ওকে, যদি এখানে ট্রেড দেখি, তাহলে আমাদের ডাউন সাইডে যেটা ব্রেকআউট দিয়েছিল সিম্পলি রিটেস্ট নিছে, দেন ওখানে আমরা ট্রেড নিছি। সো কেন আমরা এখানে ট্রেড নিয়েছিলাম আপনাদেরকে দেখাইছি আমি, ঠিক আছে। সিম্পল এখানে একটা জোন আছে, এই জোনের নিচে আমরা স্টপ লস আপনাদেরকে বলি যে লিকুইডিটি যেখানে থাকবে ওইটার একটু ওপরে আপনারা ট্রেডের টার্গেট রাখবেন, ঠিক আছে। সেম পজিশনে রাখবেন না, কারণ যে কোনো সময় পুল ব্যাক দিতে পারে, তো একটু ওপরে টার্গেট রাখবেন যেন টার্গেটটা হিট হয়, ঠিক আছে। এখানে যদি দেখা, এখানে দুই সাইডে এখানে একটা জোন আছে, ঠিক আছে, লিকুইডিটি জোন আছে, ওই পজিশনে আমি ট্রেড নিয়েছিলাম, দেন তারপরে ওখান থেকে আমরা করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আজকের ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন।